নাসির সাহেব হুজুর জোয়ানের মতো কাজ করে দুনিয়া থেকে গেছেন। হুজুরের কথা আসলে আমার এরকম মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। মানুষ কেমনে ফেরেশতার মতো হয়, এই বয়সে কেমনে মানুষ খেতে বাড়ানোর জন্য এরকম পাগল হয়, এটা আমার বুঝে আসে না। হুজুরের বিষয়টা আমার বুঝে আসে না, এটা কোন ধরনের মানুষ। এই বয়সের মানুষ দৌড় মারে মাদ্রাসা আসতেছে, আমার কিতাব আমার ক্লাস নিতে হইব। কি পাইছো ইমান কাকে বলে, আমল কাকে বলে? এই বুড়া নাসির সাহেব হুজুর এই রুমে ছিল। আরে মানুষ সে, আমি মৃত্যু পর্যন্ত হুজুরের জন্য আমার দুঃখ প্রকাশ করতে হইব। সবগুলো কাম ওনার আদর্শ। এই বয়স মানুষ হতেই না থাকে, কোথায় অমুক বাড়িতে গেছে, কীভাবে দৌড়িয়ে আসতেছে, মনে হইতেছে যেন উনি শাস্তি পাইতেছে। মাদ্রাসা থেকে কিছুক্ষণ দূরে ছিল, এই জন্য বাধা লাগেন না, দৌড় মারিয়ে আসেন। আমার ক্লাস আছে, কি আছে, 80 বছরের বুড়া। এটা কি বুড়া? জি না, এটা কি নয়, সাপ বোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ মাত্র 2 বছরের ছোট। কয় বছরের? তাহলে বুড়া। সেই বুড়া কাজ করছেন কিসের? জওয়ানের মতো কাজ করছেন। আহসান টিভি, সত্য এবং ন্যায়ের পথে। সালাতে শাস্তি কি হবে, এই আলোচনাটা, এই বহসটা এটার লগে সম্পৃক্ত। কেমন? তো কালকে তো একটা লাভের কথা বলা হলো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বেশি কড়া। উনি বলছেন নামাজ তরক করলে কাফর হইয়া যাবে, এই জন্য তারিকুস সালাত ইউক্তালু কুফরান। তারিকুস সালাতে ইউক্তালু কুফরান। একজন মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে তারে কতল করা হবে কাফর হয়ে যাবার কারণে। দলিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখানে স্পষ্ট বলা হয়েছে সে কাফর হয়ে যাবে। এই হাদিসের আলোকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এ কথা বলছেন। বাকি 3 জন ইমামে তারকুস সালাতের কুফর বলেন নাই। কুফর হানাফিরা তো মোটেই না, কতলও করা যাবে না ওনাদের মতে। আর ওই 2 জন ইমামে বলছেন কতল করা যাবে, তবে কুফরের কারণে না, হদের কারণে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির শাগরিদ এক সময় জিজ্ঞেস করছিলেন, তুমি নাকি বলতেছ নামাজ তরক করলে কাফের হয়ে যাবে? তো ইমাম আহমদ বলছেন হ্যাঁ। ইমাম শাফি জিজ্ঞেস করলেন, ফামা সাবিলু ইসলামিহি, বেনামাজি তো কী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বেনামাজি কাফের হয়ে গেছে। এখন হাতের মুসলমান হওয়ার উপায় কি? মুসলমান হওয়ার উপায় কি? তো কাল ইমাম আহমদ বিন হাম্বল আইয়ুসাল্লিয়া, নামাজ পড়বো, যে নামাজ না পড়ার কারণে কাফের হয়ে গেছে, আর নামাজিটা হরি মুসলমান হইব। ইমাম সাহেব বলছেন আইয়ক বলে সালাতুল কাফেরে, হাতে তো কাফের হয়ে গেছে। তুমি কইতেছ নামাজ হরি হাতে কুফরি দুই করব, হ্যাঁ তো মুসলমান হইবে, তো কাফের আবার নামাজ কবুল হয়নি। ফাসাকাতা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি চুপ করে গেছেন, কথা বুঝছেন, জবাব দেন নাই। আহলে ইলমদের মধ্যে এগুলো কি হয়, আলোচনা হয়। তাহলে এখানে কাফের হয়ে যাবে মানে যেহেতু কুফরুন দুগুনা কুফরিন তোমরা পড়ছ, কুফরুন দুগুনা কুফরিন না, এটা তো এখন তো কোথাও আইও না, সামনে না, সামনে আসতেছে। নামাজ তরক করলে কাফের হইব, এটা এক ধরনের কাফের। সেটাও কি কুফরের মধ্যে অনেক ধরনের ফকার আছে। এই কুফরের কারণে তাহলে ইমান চলে যেত না, অথবা কাফের মতো কাম করছে। কি করছে? কাফের মতো কাম করছে। যেহেতু কাফের কি হয় না, নামাজ পড়ে না, কাফের মতো কাম করছে। বেনামাজি নামাজ পড়লে কইলে হাতের বসে বড় কষ্ট লাগে, আর লুঙ্গি ঠিক নেই, আর শরীর ঠিক নেই। কি তোর হাই হয়েছে নি মহিলাদের মতো? শরম লাগে, শরম। ওই যে এইটা শরম নয়, এটা কি না, এটা দুর্বলতা। মসজিদে যেতে শরম লাগে, নামাজ যেতে শরম লাগে, ছি ছি ছি। তাহলে কাফের মতো কাজ করছে। ফাআলা কাফিলিল কুফর, ফাকাত কাফারা মানে ফাকাত ফাআলা কাফিলিল কুফর, অথবা কুফর করছে, নেয়ামতের কুফরই করছে।
সারা জীবন হন্দিতে হরি থাকলেও নেয়ামত কি হইতো না, শেষ হইতো না। সারা জীবন এমন করে থাকলে নেয়ামত, কিছু কিছু ফেরেশতা আছেন যারা যেভাবে দিয়েছেন এইভাবে কিয়ামত পর্যন্ত ইচ্ছাবিল ফেরেশতা আসেন কিয়ামত পর্যন্ত। কেমন? যারা যে দায়িত্ব দেওয়া আছে এইভাবে কি আছে। তো বনি আদমেরও সারা জীবন উপরে থাকলেও নেয়ামত কি হইতো না, আদায় হইতো না। মানে সেইভাবে থাকলে এত হ্যাট চলবে কি করে, এটা দিছে আবার এটা দিছে, আবার নিচের দিকে একটা জিনিস দিছে। এই দুই অঙ্গ দিয়ে আল্লাহ তো বেদাল বাজাইছে, দুই অঙ্গ দিয়ে কী করছে, তো এটা লাই দৌড়াইতে হইব, এটা লাই করতে এ করতে হইব, নাহলে হেমনে হালাই রাখত। তাহলে যে এটা করে না, এতে ন্যায়মতে না সুক্রিয়া করছে, ন্যায়মতে সুক্রিয়া আর দেখতে হইলে সেজদা দিতে হইব, কপাল লাগাইতে হইব। অথবা নামাজের অস্বীকার করে যদি না পড়ে তাহলে কী হইব, কাফের হয়ে যাব। ইস্তেলালুল হারামে কুফরুন, ইস্তেলালুল হারামে কি কুফরুন, কুফর। অথবা অন কাফের না ভবিষ্যতে কী হয়ে যাব, কাফের হয়ে যাব। তাহলে হাদিস জেনে আছে এনে ন, এই জন্যই তো এই সমস্ত তাও জিয়াদ বাহির করছে। কেন আলা হাদিসে কী কয়, এটা কথা জানে আইসে হাদিসের মধ্যে কথা হ্যান্ডের উপরে এটার আমল করে, এটারে নিজের কলার হার বানায়, ইয়ে নাকি আরে মান তারা কাছে রাত মতো আবেদন। তো হেতাকুর মধ্যে আলা হাদিসে অনেক লোক আসে নামাজ হয় না। তবে আমি হেতারকে হেডের ভিতরে চাকরি করে আছি, তো প্রথম চাকরি হেতারকে হেডের ভিতরে যশোরে, যশোরে নামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কি বেশি। মান তারা কাছে রাত মতো আমাদের ভাগাত কাপার হেতারা তো জানে আছে, এনে আমল করেন না, নামাজির সংখ্যা কি বেশি। হরি এলার হয়তো বেউজু হরি কত রকমের দল যে শয়তানের সৃষ্টি করে দিছে মুসলমানের মধ্যে, শুধু হ্যাঁস বাজাই বেলায় শেষ করে বেলায় যাক। তাহলে হাদিস হইল মোকাতালার উপরে, উমরতু আন উকাতিলান নাস লা উমরতু আন আকতুলান নাস। উমরতু আন আকতুলান নাস হয়ে যে এমনির মধ্যে শেষ করি এলাম ব্যাগ, কেন হ্যাঁ অর্থ বুঝায় আমরা আদেশ করা হয়েছে এই এই কাম না করলে সব কী করি ফেলাও, তলোয়ার দিয়ে সব শেষ করি এলাও। এটা হচ্ছে উমরতু আন উকাতিলান নাস, না আকতুলান নাস, কিন্তু সেটা তো বলে নাই। উমরতু আন উকাতিলান নাস, উকাতে মানে ধরাধরি করতে থাকা, সারাসারি নাই, অভিযান কি চলতে থাকা, সাপ প্রয়োগ করতে থাকা। এটা কি এত বড় বড় ইমামরা বুঝে না, কতলের কথা তো কয় না। কতল করিবার লাই কিলাই ইমাম মালিকও বলতেছে, ইমাম শাফিও বলতেছে, ইমাম আহমদও বলতেছেন কতল করিবার লাই, কতলের কথা তো কয় না, কইসে উকাতে না। তো এত বড় ইমাম ওনারা কি এটা বুঝে না? কেন এ কথা কি বলা যায় ওনারা বুঝে নাই? না, তো শুধু এইটা ন, এইটার মাথা হাতে আলোচনাটা আসছে আর কি, শুধু কি ন এইটা ন, নামাজ সম্পর্কীয় আরও কড়া কথা আছে, আরও কি আছে কড়া কথা আছে, এই জন্য নামাজের ব্যাপারে এই কথা আসছে। কিন্তু রোজার ব্যাপারে সেই একতলাপ নাই, হজের ব্যাপারে কি সেই একতলাপ নাই। তবে জাকাত শব্দ যেন উল্লেখ হয়েছে, এই জন্য জাকাতের ব্যাপারে কাহিনী আছে। তাহলে এখানে বুঝে নাও এই মোকাতালার গায়াত বানাইছে, সীমা বানাইছে তিনটা জিনিস। কয় জিনিস? ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা স্বীকার করবে না জিহাদ চলবে। আবার হেটার লগে লাগাইছে ওই ইউকিমুস সালাতা, নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম না করলেও কি চলবে, তার বিরুদ্ধে অভিযান চলবে। তারপরে ওয়ুতু জাকাতা, জাকাতও দিতে হইবে, নাহলে কি চলবে, অভিযান চলবে। শাহাদাতাইনের লগে দুইটা এই হুকুমের কথা বলছে, সলাতা জাকাত। তো অন্যান্যগুলো কি এখানে আসবে না? সব আসবে, সব এখানে কি আসবে। সালাত বলে সমস্ত আবাদতে বাদনিয়া বুঝাইছে, জাকাত বলে সমস্ত আবাদতে মালিয়া বুঝাইছে। এই দুইটার গুরুত্ব বেশি, এই দুইটার কি আজমত বেশি, এই জন্য এই দুইটার কথা উল্লেখ হয়। আর এই দুইটারে আল্লাহ কোরআনের মধ্যে যেখানে আছে সালাত সেখানে আছে জাকাত, যেখানে আছে জাকাত সেখানে আছে কি সালাত, সালাত। এই জন্য দুইটারে বলে শাকিকাতাইন, আর সালাত ওয়া জাকাতু শাকিকাতান। শাকিকুন মানে কি আপন ভাই, আর শাকিকাতুন আপন বোন, এক ফাট থেকে বাইর হইছে, এটারে শাকিকুন শাকিকাতান বলে। দুইটার কথা বলছে, গুরুত্ব দিয়ে সব হুকুম আসবে। এই জন্য ইমাম
মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো সমাজে মানুষেরা সবাই একসাথে এসে ওরা আজান দিবে না, সবাই একসাথে যে হত্যা করবে না, জিহাদ করো সবার বিরুদ্ধে। কী করো? জিহাদ চলবে। মুসলমানের বিরুদ্ধে জিহাদ কোন সময় ওয়াজিব? মুসলমানের বিরুদ্ধে জিহাদ কোন সময় ওয়াজিব? কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। সুন্নত অনুযায়ী আমল করে না, করলে সরিয়ে সরিয়ে সিনা জুড়ি, এই তলোয়ার ধরো। এবার বুঝুক যে কয় বিশ্বব্যাপী ইসলাম কায়েম করার জন্য নামছে, দেশে ইসলাম কায়েম করার জন্য নামছে, হাতের 3.5 হাত বডির মধ্যে নাই, হিটি গুন্ডে। বুজুর্গরা কয়নি, কতদিন কয় আবার সূত্র তো আছে। কি আছে? সূত্র তো আছে। আজান দেওয়া সুন্নতে না। আজান দেওয়া কি? আজান ছাড়া নামাজ পড়ে নামাজ হয়ে যাবে না? খতনা করা সুন্নতে না। একজন মুসলমান খতনা করে না, হাতে নামাজ হইতো না, হাতের রিয়ান দিয়ে হয়তো হসা পাইব, হুজবার হইব, কত নষ্ট হইব, হাতের জামা শক্তি কমে যাবে, কিন্তু হাতে মুসলমান তো। যদি খতনা তো করেন না, আবার বলা যায় কি এর খতনা, সাম্বাকুদ্দিন আর কমে যাব। অথবা আজান দেয়, দূর কি আর আজান, আমরা ঘুমাই না, এই হয় না সেই হয় না, আমার ঘুম নষ্ট হয়, এদের বিরুদ্ধে জিহাদ ওয়াজিব। এদের বিরুদ্ধে তাহলে তোমার দাড়িও আইব, তোমার ইটাও আইব, তোমার হিটাও আইব, তোমার ইটাও আইব, সব সুন্নত আইব। তো হিন তিন এখন বুজুর্গরা বলে যে যেগুলো ইসলাম কায়েম করবে আল্লাহ কয়, আর সুন্নত যে আমল করে না, নবী সুন্নত আমল করে না, এগুলোর বিরুদ্ধে জিহাদ ওয়াজিব। সেটি জানা বুজুর্গের, সেটি জানা ইগেন কইতে কইতে আয় তো বুজুর্গ না, আমার দিতে সাথে আইজ, আর তোমার মধ্যে আইতে হইব। আল্লাহ ইহুদির কথা বলছে, আপাত মেনুনা বিবাদ কিতাবে হঠাৎ ফোন বিবাদ, কিছু মানবা কিছু মানতে না, আমার হিটে হইতো না। ঘরের বউ তো এটা করলে তাহলে এ হিটি তালাক খাইতে কি হয়ে যাব বাধ্য। স্বামী কিছু কথা মানে, কিছু কথা কি মানে না, ইগা তো হে ঘরে থাকতে পারবে না। তাহলে হাতটার মধ্যে সব আইজিব, হাতটার মধ্যে কি সব আইজিব। নামাজের কথা কইছি, জাকাতের কথা কইছি, এই দুইটার মান বেশি। সুন্নত আইজিব, কে আইজিব? সুন্নত আইজিব। বিশেষ করি জিহাদ ওয়াজিব হওয়ার পন্থা যেটা মুসলমানের বিরুদ্ধে, সেটা হলো ইসলামের জরুরি বিধান তো পালন করে না, পালন করিবার লাই কইলে লাডি লয়, কি লয়? লাডি লয়। যুদ্ধের জন্য কি হয়? প্রস্তুত হয়। মারামারির জন্য কি হয়? প্রস্তুত হয়। উল্টা মোনাজারা করে, উল্টা ওই সময় মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব। কেন? তাহলে লিখতে হারবে তো, মাতা ইয়া জুজুল কিতালু মাল মুসলিমিন, কথা এগিয়ে না আইব, কথা কি এগিয়ে না আইব। ওই যুদ্ধে ওই এই পক্ষের কেউ মূল্যে শহীদ হবে না, এই পক্ষের কেউ মূল্যে শহীদ হবে। সুবহানাল্লাহ, কত ব্যবধান ছ। ভাই ভাইয়ে যুদ্ধ না এটা, এটা ভাই ভাইয়ে যুদ্ধ। তাহলে ভাই ভাইয়ে যুদ্ধের ব্যাপারে সামনে আসতেছে, 1 পৃষ্ঠা পরে তো আসতেছে, ইজাল তাকা মুসলমান এবে সাইফে হিমা ফালকাতুল মাকতুলু ফিন্নার। মুসলমান ভাইয়ে ভাইয়ে যদি যুদ্ধ করে তাহলে মূল্য দোজকি হইব, মারলেও কি হবে? দোজকি হবে। এগুলা নয়, এই অবস্থা নয়, কি নয়? এই অবস্থা নয়, এমনি স্বাভাবিক যুদ্ধ। কি যুদ্ধ? জমি জমা নিয়ে যুদ্ধ, এটা নিয়ে যুদ্ধ, এটা নিয়ে যুদ্ধ, নারী নিয়ে যুদ্ধ, না আইব। দুনিয়াবী বিষয় নিয়ে কি যুদ্ধ? যুদ্ধ। হ্যাঁ, হজরত আলী আর মুআবিয়ার মধ্যে যেটা হয়েছে সেটা নয়, আয়েশার মধ্যে আর আলীর মধ্যে যেটা হয়েছে কোনটা নয়? সেটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। তারপরে 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 হ্যাঁ, নাফরমান কিছু মুসলমান ইসলামের কোনো বিধিবিধান অনুযায়ী আমল করে না, এখন সেটা করার জন্য বললে আরও গায়ের দিকে আসে। তাইলে হে যুদ্ধও নয়, হে যুদ্ধও কি? হে যুদ্ধও নয়। এই যুদ্ধের মধ্যে এই পক্ষে আল্লাহরা মারা গেলে শহীদ হবে, হে পক্ষ মিলে কি হইবে না? শহীদ হইবে না। আলকা তুলু ফাল মাকতুলু ফিন্নার, এটার মধ্যে আইতো ন। কেমন? আরেকটা লাগছে ইরান আর ইরান, ইরান আর ইরাক কি লাগছে। এখন অন্য মুসলমান রাষ্ট্র আল্লাহরা এখানে কি করার, মীমাংসা করার জন্য আসে। মীমাংসা করার জন্য কি আসে? কথা এক পক্ষ মানে না, আরেক পক্ষ কি মানে না। যে পক্ষ মানে না কয় হে পক্ষের বিরুদ্ধে তোমরা সবাই মিলে যুদ্ধ করো। তো এই যুদ্ধ করলে ওই হে পক্ষ আল্লাহর বললে শহীদ হবে না, এই পক্ষ আল্লাহর বললে কী হইব? শহীদ দিব। তাই আল মাকতুলু কাতুল মাকতুল ফিন্নার, সেখানেও আসবে না, সেখানেও কি আসবে না। আচ্ছা, তাহলে অন্যান্য বিধিবিধান হাতের মধ্যে আইব। হাতের মধ্যে কি আইব? অন্যান্য বিধিবিধান আইব। কথা ঠিক আছে নি? অন কে করবো যুদ্ধ? অন ব্যাকে তো সমান হয়ে গেছে। দরগা তলেব পাল মাতলেব, যুদ্ধ কে করবো?
যদি ইসলামী শরিয়া চালু থাকতো, যদি খলিফা থাকতো, আমির ওমারা থাকতো, তাইলে না এটা। এখন তো সেটা নাই, আসেনি? নাই। না থাকার কারণে আওয়ামুন্নাস যেরকম নষ্ট হয়েছে, আলেমও নষ্ট হয়ে গেছে। যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো, যিগুণ হেই পদে আছে হিগুণের মাকতুল হইত, জেনার কারণে, লেবাতাতের কারণে, দুর্নীতির কারণে, অমুক মালানা, অমুক মালানা, অমুক রোকন, তমুক খলিফা, তমুক এই সেই, এই হিগুণ সব মাকতুল হয়ে যেত কতলযোগ্য অপরাধের কারণে। ঠিক আছে নি? আর এখন যেহেতু শাসন ব্যবস্থা হিটার নাই, না থাকার কারণে গয় সব নষ্ট হয়ে গেছে। সুদ আর ঘুষ সাধারণ মানুষ যা খাইতেছে, আলেম ওলামা তার চেয়ে অনেক বেশি খাইতেছে। আর সমস্যা হইল হিগুনে খাইতেছে, জায়েজ মনে করি খাইতেছে না, হাতে এটা বুঝেও না, তো তাবিল করতে জানে না, এই যাতে তাবিল করতে জানে, তাহলে হাতের ইমান যাইতেছে না, হিগুনে ইমানও চলে যেতেছে। প্রকৃতি বিচার হইলে এইটা, হেতের ইমান যাইতেছে না, এরা হারামেরা হালাল করতেছে না, চুরি করি খার, বেশি বেশি নামাজ হয়, এগুনের কপালের মধ্যে দাগ হয়ে গেছে, তারপর হাঞ্জাবি গাদ দেয়, নামাজের আগের সবে চলে যায়, ডিসে অফিসে গেলে যেগুলো বেশি খায় এগুলো আজান দিলে চলে যায়, মানে না দোনো হাতে খাইতেছি ইগেইন করি, তাইলে হয়তো বাঁচতে মারুম। এত তো নোয়া খাইলা, আরও মাথার মধ্যে টুবি, আরও হাঞ্জাবি, আরও কপালের মধ্যে দাগ হচ্ছে, যেগুলো বেশি ঘুষ খায় এগুলোর কথা কয় আর মানে নোয়া খাইলেও করে টার্গেট করছে, এত তো হাতে নোয়া খাইলা এগুলো দুষ্ট বলি মনে করে গে অন্যরা, তো নোয়া খাইলে আরও হাঞ্জাবি গাদ দিছে, আরও টুপি মাথায়, মানুষের মানে কল্লাতুন টুপি বেশি নোয়াখালীতে, ওই সাহিত্যের মধ্যে আছে এরকম একটা তিরস্কারমূলক কথা। আর টুপি মাথার দেয়, হাঞ্জাবিও আছে, দুনিয়া আকাম কুকাম যা আছে ব্যাজ্ঞান করে কারা? নোয়াখালীরা। অন্য দৃষ্টিকে সাহিত্যিকেরা এতরা এই সময় ব্যঙ্গগিরি এত নাটক মাটকও আছে নোয়াখালীদেরকে নিয়ে, কথা বুঝেছেন? তাহলে সাধারণ অফিসে যেগুলো চাকরি করে ঘুষ খায়, এগুলো হালাল মতো করে খায় না, এগুলো নিজেরই ছোটো মনে করে, তোমরা কিছু করলে হুজুরা ওয়াশ করলে এগুলো চোখ মাথার দিকে নেয়, এগুলো তা বেশি বেশি নামাজ উঠতে যায়, কপালের মাঝে দেখা লাই দিছে, এখানে কাটাই নিবেল লাই। আর সত্যার হুজুরের যেগুলো খায় সেগুনে আমার বাধা, আমি মোতামে মইছি, আর বেতন হয়নি, ব্যাজ্ঞান তোমার, ব্যাজ্ঞান কি আমার, সব আমার, আমি ফিনছি বলেছি, তাইলে আমার সরকারে না বেতন দিতেছে, তারপরে এখন লকডাউন চলতেছে, ব্যাগ বাড়িতে আয় কাজ করিয়ে, তাইলে আয় নিতান্নকে নিব, নিজে নিজে কী করতেছে? হালাল করতেছে, নিজে হালাল করতেছে। নিজে হালাল করলে তো ইমান চলে যাবার সম্ভাবনা আছে, কোনো ক্ষেত্রে কি ইমাম চলে যাবার সম্ভাবনা আছে। তাহলে বেশি নষ্ট কী হয়েছে? আলেমেরা হয়েছে। তো এলি আমার হাত্তার মাথা হাতে যে জ্ঞান আছে, এই জ্ঞান আমল না করলে যুদ্ধ কে করব? যুদ্ধ কে করবে? সরকারের পক্ষ থেকে তো নাই। আলেম ওলামারা এরা খলিফা, এরা আমির ওমারা, কে? আলেম ওলামা। ওয়াইজকাল রাব্বুকুল মালাইকা তিনি জাইলুম ফিল আরদি খলিফা। কোন খলিফা? আব্বাসীয় খলিফারা, উমাইয়া খলিফারা না, কুল্লু মুমিনিন খলিফাতুন, কুল্লু মুমিনিন খলিফাতুন। আল্লাহ আকাশ থেকে আসি এখানে তোমার কবে নামাজ হওয়ার জন্য বলতে আল্লাহর আরেক বান্দায়, কে বলবে? আরেক বান্দায়, হাতে খলিফা, হাতে কি হইতেছে? আরেকজনের পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে কাজ করতেছে, হে খলিফা। এখন বলবে কে? বলেন যে তো না, ইমান চলে গেছে, শুধু আলিয়ারা এই করছে, হে করছে এগুলো সালাম দেওয়া যাইতে না, মান্য বিয়ে দেওয়া যাইতে না, আলিয়া মাদ্রাসার ভারিন্দা ঘুরিয়ে আইলে তাইলে ইগা নষ্ট হয়ে গেছে গই। হিন্দু ঠাকুরেরা নষ্ট হয়ে গেলে হাতের মন্ত্র এই করি এটা করি হেটা করি হাতের ঠিক করে, মানে আলিয়া মাদ্রাসার মসজিদে তারাবি নামাজ হওয়ার সময় ইগারা ঠিক করবি, তুই কেমনি হাতার মিটিং বইয়ে হ্যাঁ, আস্থা কি সিটিং সবে মাত্র একটা বোর্ড কায়েম হয়েছে, বেটা গল নিজেরা চেয়ারম্যান আছে, তো নিজেরা এটা হচ্ছে সেইটা হচ্ছে, হ্যাঁ বরিয়ে খাই শেষ, কোটি টাকা খাই শেষ। কে? অমুক মুফতি, অমুক মোহতামিম সাহেব, অমুক মহাপরিচালক সাহেব। পাইছোটা কি? আল্লাহ, হ্যাঁ পাইছোটা কি? লাল ফকর আকশা আলিক মালাকেন আকশা আলিক মান তানাফাসবি, কির বোকারি হড়াইতেছো, কির বোকারি বলতেছ? আমার সাহেবিরা কত গরিব, ভালো, সবাই ইমান নিয়ে যেতেছে। এটা আমার ভয় না, আমার ভয় আছে তোমার হইসার ভয়। কিসের ভয়? হইসার ভয়। ইহুদিদের মতো সাতাশ করিয়ে ফেলবে তোমরা হইসা হইলে। তাহলে কে এখন বেনামাজির শাসন করবে? কে বেরোজগারির শাসন করবে? কারা যাবে? আলেম ওলামাই তো যাইব। এদেরও তো ইমানের সমস্যা, কথা বুঝবেননি? মৃত্যু আনুকাতিলের নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। আচ্ছা বুঝছি।
ঠিক আছে, তা হাতার মাথা হাতে জাকাত আছে। খলিফা আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেনি জাকাতের বিরুদ্ধে তো উনি উঠিবই লাগছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বুঝি সেখানে আপত্তি করলেন। জাকাত যদি কেউ না দেয় তাইলে এদের বিরুদ্ধে কী করা হবে? মোকাতলা চলবে। তো সরিয়ে সিনাজুরি তারা জাকাত দিতে রাজিও হয় না। খলিফার পক্ষ থেকে আসছে সাপ, এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছি না। হুজুবিল্লাহ মিন জালিক। ইসলামের আরেক দুঃখজনক বিষয় করছে না, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী হয়েছেন? খলিফা হয়েছেন। একদিকে বহু মানুষ মোরতাদ হয়ে গেছে, আরেকদিকে ভণ্ড নবুয়ত দাবি শুরু হয়েছে, আরেকদিকে এক সম্প্রদায়ের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিতেছে। আয় রে বুড়া মানুষ, হ্যাঁ কি ফিতনা সৃষ্টি হয়েছে না? জোয়ানের মতো কাজ করছে বুড়ায়। কার মতো? জোয়ানের মতো কাজ করছে বুড়া। নাসির সাহেব বুঝে জোয়ানের মতো কাজ করে দুনিয়া থেকে গেছেন। হুজুরের কথা আসলে আমার এরকম মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। মানুষ কেমনে ফেরেশতার মতো হয়? এই বয়সে কেমনে মানুষ খেতে বাড়ানোর জন্য এরকম পাগল হয়, এটা আমার বুঝে আসে না। হুজুরের বিষয়টা আমার বুঝে আসে না, এটা কোন ধরনের মানুষ? এই বয়সের মানুষ দৌড় মারে মাদ্রাসা আসতেছে, আমার কিতাব আমার ক্লাস নিতে হইব। কি পাইছো? ইমান কাকে বলে? আমল কাকে বলে? এই বুড়া নাসির সাহেব হুজুর এই রুমে ছিল। আরে মানুষ সে আমি মৃত্যু পর্যন্ত হুজুরের জন্য আমার দুঃখ প্রকাশ করতে হইব। সবগুলো কাম ওনার আদর্শ। এই বয়স মানুষ হতেই না থাকে। কোথায় অমুক বাড়িতে গেছে, কীভাবে দৌড়িয়ে আসতেছে, মনে হইতেছে যেন উনি শাস্তি পাইতেছে। মাদ্রাসা থেকে কিছুক্ষণ দূরে ছিল, এই জন্য বাধা লাগেন না, দৌড় মারিয়ে আসেন। আমার ক্লাস আছে। কি আছে? 80 বছরের বুড়া। এটা কি বুড়া? জি না, এটা কি নয়, সাপ বোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ মাত্র 2 বছরের ছোট। কয় বছরের? তাহলে বুড়া। সেই বুড়া কাজ করছেন কিসের? জোয়ানের মতো কাজ করছেন। ফিতনাটা সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে। কার মধ্যে? মুসলমান। কিছু মুসলমানের নবুয়ত দাবি করতেছে, ফিতনা ন। তারপরে আর গ্রুপে কি দিতেছে না? জাকাত দিতেছে না। এখন তাবি ন, খেয়াল করিও। এখন কি তাবি? নবুয়ত দাবি করে যে হিগুন না, নবুয়ত দাবি করে যে হিগুনও তো তাবি। ভালার যুগে যে ভালো তারা ভালো, যারা খারাপ তারা কিয়ামত পর্যন্ত যত খারাপ হবে সব খারাপ হতো এটা বেশি খারাপ। ঠিক আছে নি? আবু জাহাল, উতবা সাইবা, বাইতুল্লাহতে ছিল হিগুন বাড়িঘর কোনে ছিল? হেরাম শরীফে। কিয়ামত পর্যন্ত হিগুনের মতো নষ্ট আর কেউ নাই। তাইলে যারা নবুয়ত দাবি করছে হিগুন সাহাবাইতি যুগের ন, মুসলিমের কাজ রাসূলের যুগের, এতে সাহাবী হইতে পারত। আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবী হইতে পারত। ঠিক আছে নি? তাইলে যারা নবুয়ত দাবি করছে সাহাবারা হিগুনের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাহলে হিগুন কাপড় হইয়া না গেলে তাবি হইতো না। কথা খেয়াল করছে নি? নষ্ট সেরা নষ্ট বাহ্যিকভাবে মুসলমান, এই এক ফিতনা। তারপরে আইলে আবার জাকাত দিতেছে না। খালিফা লোক পাঠাইছে, ওমা এটা সম্ভবত হইতেছে যুদ্ধের জন্য। কিসের জন্য? খলিফাও প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এরা তো মুসলমান। এটা কি মুসলমান? এদের বিরুদ্ধে যুদ্ধ। ও আসাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর। এখানে আসে হযরত ওমর নরম। খেয়াল করছো না? এখানে আসে হযরত ওমর ঠান্ডা। কিসের কারণে? সেটা হল ইস্তেহাদ। সেটা হলো কি? ইস্তেহাদ। সেটা এলেম। কিসের কারণে? এলিমের কারণে। ইয়ে না ঠান্ডা হয়ে গেছে। গরম মানুষটার সামনে কেউ কোরআন আয়াত পড়লে ঠান্ডা হয়ে যেত, এটা জানো নি? কেউ কোরআন আয়াত পড়লে কি হয়ে যেত? ঠান্ডা হয়ে যেত। তারপরে উনি বলতেন হাদিস একটা আছে না, রাসূল বলছেন না, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফাইজা মাঝখানে বলে নাই, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহকিল ইসলাম হাত্তা ইউকিমুস সালাতা ওয়া ইউতু যাকাতা। এটা নাই, এই হাদিসে কি নাই? এইটা নাই। কথা বুঝছো নি? তাহলে সে হাদিসে হইল
যদি ঈমান গ্রহণ করে তাহলে এদেরকে আর মারা যাবে না। উমিরতু আন উকাতিল নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ঈমান যদি গ্রহণ করে তাহলে আর কি করা যাবে না, আর হত্যা করা যাবে না, যুদ্ধ করা যাবে না। এরা তো মুসলমান, এরা তো কি মুসলমান, এরা মুমিন। তখন আপনি যে এদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন, কথা বুঝেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি নিজেই তো কইলা ইল্লা বিহকিল ইসলাম, ইল্লা বিহকিল ইসলামের মধ্যে জাকাত আইব, কি আইব, জাকাতও আইব, এটার লাই ছাড়াছাড়ি নাই। আর না কোরআনে কারিমের মধ্যে যেখানে সালাত আছে সেখানে কি আছে, জাকাত আছে। তাইলে কেউ নামাজ হবো জাকাত দিতে না তা হইব না, কেয়াস করে আবার বুড়ে কি করতেছে, কেয়াস করছে। এলিমের মোনাজারা চলে, কোরআনে জাকা বা জাগবায় সালাতের কথাও আছে, জাকাতের কথাও আছে। তাইলে কেউ সালাত মানবে কেউ জাকাত মানবে তা হবে না। নামাজ আর জাকাতের মধ্যে যে ফারাক করবে এতে নাই সাই ছাড়ুক, শুধু জাকাত ন গরু ছাগল যে দড়ি বাঁধে দড়িয়ে যদি না দেয় জাকাত হিসাবে তাইলেও আমি যুদ্ধ করি ছাড়ম। কিতাবে জাকাত তঙ্গ হরা চলেন নেই, ঠিক নাইব সাহেব হরাইবে বালা করে, তাইলে আমি কী করুম, যুদ্ধ করুম। কথা খেয়াল করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি বাদ সাজ্জেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াস করি অন্য হাদিস যারা ইল্লা বিহকিল ইসলাম দ্বারা ইসদার করছেন, কোরআন আয়াত দ্বারা দলিল পেশ করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বলছেন আন সাদাকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে। হিয়ান হাসি এর মধ্যে লিখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত, সেই মতামত হযরত ওমর গ্রহণ করেছে সেটা নয়, হযরত ওমর নিজেই মুস্তাহিদ। এই যে বলছি সাহাবারা কুল্লুহুম মুস্তাহিদুন, কুল্লুহুম কি মুস্তাহিদুন। এই মত বিনিময়ের মাধ্যমে সবকে সদর হয়েছে কার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বুঝে আসছে মাসালা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিজের ইস্তেহাদ অনুযায়ী বুঝে আসে। এই জন্য বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিক কথা বলছেন। কথা বুঝার নেই, এক মুস্তাহিদে আরেক মুস্তাহিদে কি করা যাবে না, এতবা করা যাবে না, এতবা করা যাবে না। গাড়ি মুস্তাহিদ দিলে এতবা করা যাবে। তো এখন প্রশ্ন, হযরত ওমর কি হাদিস ইগের দিকে তাকায় না, হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। মুকাতালা তো জাকাত না দিলেও চলব। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ইগা হরে দিতে পারলেন না, হযরত ওমরের ওমর হাদিস ইগা হলো না। ঘটনার কি হাদিস এটা থাকতে তাইলে সে জায়গায় এই মোনাজারা কেমনে চলে? হাদিসিকে তো ক্লিয়ার, জাকাত না দিলেও যুদ্ধ চলব। এই জন্য এক সম্প্রদায় বলে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসিকে ঠিক ন, কিল্লে ঠিক ন, বাপে আসা লাগলে লড়াই, তাহলে হতে এসে গিয়েছে, হতে যা করতে হইল না বা হাদিস অজ্ঞা আছে না, হ্যাঁ হাতা ইয়াসাদুও আছে, ইউতু জাকাতও আছে। বাপে আসা কী করতেছে, বাপে আজারায় লড়াই লাগছে এলিম নিয়া। আর এলিমের মীমাংসা করার জন্য হাদিসটা কার কাছে আছে, হুতের কাছে আছে, ইবনে ওমরের কাছে। হাদিসের রাবিকে ইবনে ওমর, হাদিসিকে কাজে লাগালেও না ইবনে ওমরে। ওই সময় মোনাজারার সময় হাদিসিকা আলোচনার মধ্যে আসে নাই, তাহলে এই হাদিসটা কেমন হাদিস, ইবনে ওমর বর্ণিত হাদিস। এখন বাদ দিবি কী করি, বুখারী শরীফের হাদিস আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করছে, ঠিক আছে হাদিস ঠিক আছে। তাহলে বিষয়টা কি, বিষয়টা হইল মানুষ যত বড় মানের মানুষই হোক না কেন, এই প্রয়োজনের সময় কোনো জিনিস মুখ দিয়াইয়ে না, নলেজে আইয়ে না কেন। বিশেষ করে টেনশনের সময় কি স্বাভাবিক জিনিস মুখ দিয়ে আইতেছে না, নলেজে আসে না, নলেজে আসে না। ওই যুদ্ধের পরিবেশ তো কি বিরাজ করতেছে, ওইদিকে মনিকাতমান তাতফান যারা জাকাত দিতেছে না তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য কি প্রস্তুত, আর যুদ্ধটা হইতেছে নিজেদের মধ্যে, কেমন টেনশনের বিষয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলে গেছেন, হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি জানা ছিল না, হযরত ওমরের হাদিসটা কি জানা ছিল না, অথবা জানা ছিল বলে গেছে। ওই হিগে জানা ছিল যে এরা নামাজের কথা নাই, জাকাতের কথা নাই, সেটা আছে ইমানের কথা। ইমান আল্লাহ যুদ্ধ করেন যাইতে না কেন, হিগে মনে আছে, হিগে কি মনে আছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসিকে হয় জানা নাই, না হলে ইগা উনি বলে গেছেন, উনি কি করছেন, উনি এটা বলে গেছেন, বেয়াকি ইগে বলে গেছেন কেন। তো ইবনে ওমরের ধরি নাও হেমিয়া কোনাই, হেমিয়া
এমনি হাদিসিকার তখন রাবি হাদিসিকা উনি বর্ণনা করতেছেন, হ্যাঁ তাহলে উনি বলে গেছেন কথা ইয়ান বলা যায় না। তাহলে কি বলা যেতে পারে, যে সময় মনোরাজা লাগছে এই সময় ছেলে আসিল না, দুই বুড়ার মধ্যে যে সময় এটা নিয়ে মত বিনিময় হইতেছে সেই সময় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে খবর নাই। কথা বুঝতেছ নে? তাহলে দোনো মুরব্বী হাদিসিকা এই সময় জিহানের মধ্যে ছিল না। এই জন্য ওনারা ওই দেখো একজন হাদিস উঠে পড়ছেন, আর একজন হে হাদিস থেকে ইস্তেদলাল করছেন, হকে ইসলাম দ্বারা জাগাতও আছে, আর কোরআন আয়াত দ্বারা কী করছেন ইস্তেদলাল করছেন। এইগুলো মুস্তাহিদের কাম। কার কাম? এই যোগ্যতা সব সাহাবীর ছিল, কারো বেশি কারো কি কম। আল্লাহ বলছে লা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না। আর জানাবাতের গোসল ফরজ, এমন শীতের মধ্যে গোসল করলে আমি মরি যাবো, তাহলে তাই আত্মহত্যা করলাম। এ কথা কই আসি দিছে কে? আমার এমনি মানুষে লাগাইছে আমার লগে সফরে আসিল এতনের স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ নবীর গো হয়, এটা মনে রায়ও। নবীর গো কি স্বপ্নদোষ হয় কিসের জন্য? নবীরা তো মানুষ, নবীরা কি মানুষ, নবীর গো স্বপ্নদোষ হয় কিসের জন্য? একেবারে যদি না হয়, এটা যদি খরচ না হয়, তাইলে নতুন মনি সৃষ্টি হয় না। তখন যৌবন যে একটা জিনিস কুয়োতে জামা, এটা বলিষ্ঠ হয় না। কি হয় না? বলিষ্ঠ হয় না, হিটার লাই। আর উম্মতের শতানে বিয়ে করাই দেয় নামাজের ভিতরে, ঘুমের ভিতরে ইয়ানে দুনিয়া যা কিছু সব গটাই ছাড়ে, চোখ খুলে পরে দেখা যায় হ্যাঁ সব শেষ। তাইলে আর বেশি হইলে শরীরের ক্ষতি হয়। স্বপ্নদোষ হয়েছে, এখন উনি সাহাবী হযরত ওমরের স্বপ্নদোষ হয়েছে, সফরের মধ্যে গোসল করে না। কী করে না? গোসল করে না, নিজে নিজে মাটি দিয়ে এনে করে। এ সময় তো ইমামের কী হয় না, আয়াত নাজিল হয় না। কেমনে জানলো? হানি নাই, গোসল করতো না, মাটি দি কাম করলে যে চলবে এটা কেমনে জানলো? অনত তো ইমাম কী হয় না, তো শেষ পর্যন্ত এটাই তো হয়েছে। এইটা সাহাবীর শান, এটা মুস্তাহিদের শান। এটা কার শান? মুস্তাহিদের শান। কথা বুঝে নিও। এটা হলো কি, তুমি আলে হাদিস বুঝবা, তোমার কাছে এই শান আছে যে হুকুমের এটা কোরআনও না হাদিসও নাই, তোমার সেই গুণ আল্লাহ দেন। তাহলে এটা হইল হযরত আমর ইবনে আসের কি ইজতিহাদ। কথা বুঝছো নি? এখানেও দোনো মুরব্বির এটা কি চলছে? ইজতিহাদ চলছে। যেখানে নস থাকে সেখানে ইজতিহাদ নাই, যেখানে নস আছে সেখানে কিয়াস নাই। সেখানে কি নাই? কিয়াস নাই। সেখানে কি নাই? কিয়াস নাই। এগুলা ইলমের গভীর কথা, বুঝেন নি? বুঝো, গভীর কথা, বড় বড় সরস্বর থেকে এগুলো বুঝে নিতে হয়। দোনো বুড়া এখানে ইজতিহাদ করতেছে, অন্য হাদিস দ্বারা অন্য জিনিস দ্বারা দলিল করতেছে, পেশ করতেছে। আসল হাদিস জিগে হিগা জিহানের মধ্যে কি নাই কেন? তো এই হাদিস বর্ণনা করেন যে ইবনে উমর উনার জিহানের মধ্যে আছে, উনি নাই, ছেলে মানুষ। আবু হুরায়রা ছেলে মানুষ। তাহলে বোঝা যায় অনেক কিছু, অনেক জিনিস আছে বড় বড়রা বলি যায়, কিন্তু ছোটোদের কি মনে থাকে। এতে করে বড়দের শান কমে না, বড়দের কি হয় না, শান কমে না। এখান থেকে সেই ঘটনা, সেখান থেকে কি সেই ঘটনা। কথা বুঝেছ? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা প্রস্তুতি নিয়েছেন এটা কী ছিল? সঠিক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বুঝছেন, কারণ কতল আর কেতাল তো কি নয়, এক নয়। তাহলে কেতালের জন্য প্রস্তুতি নিয়েছেন, তারপর এই জন্য তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। হেদের দৃষ্টিভঙ্গি হইল কি, এরা ইজতিহাদি গলত করছে। এগুলো যেন সাহাবী আসেন না, যেন কি ছিল না, তো সাহাবী ছিল না। এরা নবম মুসলিম টুসলিম সহ তাবি পর্যায়ের মানুষারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত রকমের টাকা পয়সা নেওয়া হইতো। অমুক জিহাদে যাবে, কে কী দিবে, হইরে বাটক গাইছে, এই তোমরা কে আসো, এটারে কে কী দিতে পারো, মানুষ গরিব মানসিকের বাড়িতে নয়, এরা কেনা খাবাও, ঠিক আছে নি। তারপরে জাকাতও নিত। তাহলে যত রকমের ট্যাক্সও ছিল, সেই ট্যাক্সের মধ্যে থেকে একটা হলো কি জাকাত, এরকম ট্যাক্স। আর জাকাত নামে যেটা হেঁটে দিলে রসুলের হাতে দিলে রসুলের দোয়া করতো, রসুলের দোয়া করলে হে দোয়া কীতো কবর হইতো, খুজমিনা মালিম সদা কথান তুত জাকিম সাল্লিম। কেমন অন কি হে শান কি অন আসেনি? ইজতিহাদে গলতি করে, নিজে নিজে কি করে গবেষণা করে, যে গবেষণা সব ইজতিহাদ না, গবেষণা সব কি গলত। এখন আল্লাহ জাকাত তো ফরজ দিতে হইব, জাকাত তো কি ফরজ, জাকাত দিতে হইব। কথা বুঝছো নি? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রস্তুতি নিয়েছেন, এই প্রস্তুতি কি আছে? ঠিক আছে। আর এখানে হসিটা কি, এটা তো মালার লগে সম্পর্ক, কিসের লগে? দিলতে দিবি বালা নলে আয়ের। তা আয়ের কি ল এত করু ল, এত ছাগল ল, মাল তো আছে। হ্যাঁ, তো সময় আমাদের দেয় না, লই আনুম কহারান কি নিয়ে আসা হবে। তা আমির মোমিনের সে কি আছে, ক্ষমতা আছে। বুঝলাম তো করে কল্লা কাটতেন না, কিন্তু যেগুন গরু ছাগল দেশেন না, সেইগুলো আগল লস্কর নিয়ে আসা, লই আনুম।
কেতালের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কেতা। ওই যে কতল ন, কতল আর কেতাল কি ন এক ন, হেঁটে চলতেই থাকবে। জাকাত না দিলে কি চলতেই থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরে বুঝে আসে কেন বলছে হ্যাঁ সদাকা আবু বকর। কিন্তু নামাজের ব্যাপারে তো এটা নাই। নামাজের ব্যাপারে কি নাই? এই ইয়াল্লাহ ইমামের একতলাপ করছে হাত্তা ইউকিমু সালাতা ও ইউতু জাকাত। জাকাতের ব্যাপারে কতলের কি নাই, মতামত নাই। জাকাত না দিলে কতল করিয়ে তুই সাইড ইমামের কেউ বলো না, কিন্তু নামাজের ব্যাপারে কতলের কথা আসে। কারণ জাকাত তো জোর করে নিই নামাজ যাইতে, যাতে দেয়ার না হাতে করে হাতে লইয়া নম, ঠিক আছে নি? নামাজ চলে গেছে জোরে নামাজ আসর দিয়ে কি হাতের দিয়ে হাতের নামাজ ওইব নি। এই জন্য নামাজের ব্যাপারে কি আসে একতলাপ আসে। আবার হাদিসও আছে মান্তাকা সালাতা মতামান কাবার। হ্যাঁ, দুই ইমাম বলে যে কতল করিয়ে দিব, এটাই শাস্তি। আর আপনি কাভারে গেছে কতল করিয়ে লাও। হানা ফিরে ইয়ে নাই ঠান্ডা কয় না না। হাঁসক্তে নামাজ আল্লাহ ফরজ করছে নাকি হাদিসের মধ্যে আছে ওতেমনে সাহাবেতের রাবি। হাঁসক্তে যে হরে আল্লাহর লগে চুক্তি থাকবে, আল্লাহ জান্নাতে নিব। আর যদি ঠিকমতো না হরে তাহলে কোনো চুক্তি থাকতে না, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে, ইচ্ছে করলে শাস্তি দিব। ওই কতল করার কথা তো কর না, তাইলে কতল কিনলে করব। কথা বুঝেছ নি? এক হাত তার মাথা হাতে সলাতেও আসে জাকাতেও আসে। জাকাতের বেলায় কতলের কথা নাই, আর সলাতের বেলায় কী আসে কতলের একতলাফ আসে। আবার হাদিসও আছে কিনলে নামাজ হরে না, তাহলে তো এটা আর ঠিক করেন কি হন না, সম্ভব হন না। জাকাত দেয় না হাতে তো জোর করি নেওয়া যাবে, জোর করি কি নেওয়া যাবে। এদুর বুঝছো নি? হাদিসকে মুখস্থ ক উমরতু আন উমরতু আন মুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া হিসাবুহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তো এলে কাফেরও যদি কামিগেইন করে, কাফেরও তো কি হয়ে যেতেছে, নিরাপদ হয়ে যাচ্ছে। যত বড় কাফের হোক, জিন্দিক হোক, মুনাফিক হোক, তওবা করলে কি হয়ে যাব, কবুল হয়ে যাব। এটা তওবা, এটা কি তওবা, কী হবে কবুল হবে। পাইনতাবু আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা। এতে তওবা করছে, নামাজও হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সেজদা ব্যাকতুন লম্বা লম্বা, সেজদা কি ব্যাকতুন লম্বা। ওরে ইন্নাল মুনাফিকিনা ইজা কামু ইলা সালাতে কামু, এটা আল্লাহ বুঝবে। কলবের মধ্যে কি আছে এটা কে বুঝবে? আল্লাহ বুঝবে। যেহেতু কলব হইল গায়েবী জিনিস, আল্লাহ আলাম বিল গায়েব। আঙ্গো কাম কি? নাহানু নুকাল্লাফু বে আখওয়াল, নাহানু নুকাল্লাফু বে জাহিরিল আখওয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ কাও বলছে, সুতরাং তারা আর কি করা যাবে না, কতল করা যাবে না। কলব দিয়ে বলছে না, শুধু লেসান দিয়ে বলছে, এটা আল্লাহ বুঝবে। কেমন? নামাজও পড়ে এতে জাকাতও দেরি করে, এই মুনাফিক দিতেছে আর এতে মানুষের দিয়ে এবার নাউজুবিল্লাহ আমি যার এগুলা বলা যাবে না, এটা আল্লাহ বুঝবে। ওয়াইসাবহুম আল্লাহ, ওয়াইসাবহুম আল্লাহ। এতটুকু বুঝছো নি? এখন এখানে তো তারা তো বুঝে যেতে, যদি তাওহীদ স্বীকার না করে তাহলে মোকাতালা বন্ধ হবে না। কিন্তু দুইটা সুরত আছে, হিয়ানে কাফরের লগে মোকাতালা বন্ধ, হাতে তাওহীদ স্বীকার করে ন, তাহলে হিয়ানে আদি স্বীকার কেন ফিট করা হইব। কথা বুঝন না? ইমান যদি গ্রহণ না করে মোকাতালা চলবো। কারণ ইমান গ্রহণ করে নাই, তারপরে ওই দুই সুরতে মোকাতালা চলে না। একগুলো আহলে কিতাবের লোক তারা যদি যে জিয়া দেয়, কি দেয়, যে জিয়া দেয়, তাহলে ইমান গ্রহণ করে নেয়, তারপরে মোকাতালা বন্ধ থাকবে। আর ওগুলো কাফের, সে কাফের মুসলমানদের লগে যদি চুক্তিতে আবদ্ধ থাকে, হোদাবিয়া হয়, হোদাবিয়া হওয়ার পরে কাফের মুশরিকদেরকে মারা কি জায়েজ ছিল? জায়েজ ছিল না। তারা অঙ্গীকার ভঙ্গ করছে, এরপরে না ফাতে মক্কা হয়েছে। তো এলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাই যায় কি দিতেছে, যে জিয়া দিতেছে আলে কিতাবের লোকে মোকাতালা নাই। আর মুশরিক মুসলমানদের সঙ্গে কী করছে, চুক্তি করছে, তাহলে কি নাই, হ্যাঁ মোকাতালা নাই। তো হাদিসের কথা ইয়ানে ফিট হইতেছে না, এই হাদিস কি সেখানে ফিট হচ্ছে না, ইয়ানে কথা কি প্রশ্ন বুঝছো নি? হ্যাঁ।